নানা নাটকীয়তা ও পদত্যাগ খেলার পর অবশেষে ভেঙে দেয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান কমিটি। আর অনানুষ্ঠানিক বা অ্যাডহক কমিটিতে সভাপতি করা হয়েছে সাবেক ওপেনার তামিম ইকবালকে। 2026 সালে এপ্রিল মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার আগেই বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছিল। এরপর পরই তামিম ইকবালকে সভাপতি করে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ এই কমিটি গঠন করে এবং আইসিসিতে তা সুপারিশ করেছে। এই কমিটিতে সাবেক ও বর্তমান ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অন্তর্ভুক্ত রয়েছেন। তামিম ইকবালের দায়িত্ব পাওয়ার ফলে সাকিব আল হাসানের দলে ফেরা আবারও অনিশ্চিত হয়ে গিয়েছে, কেননা সর্বশেষ তামিম ও সাকিবের দ্বৈরথের পরিপ্রেক্ষিতে তামিম ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। 5 আগস্টের পর সাকিব আল হাসান পলাতক থাকলেও একাধিকবার তাকে ক্রিকেটে ফেরানোর চেষ্টা করেছিল অনেক বোর্ড সদস্য। তবে তামিম পদে থাকায় সাকিবের ফেরাটা এখন প্রায় অনিশ্চিত। 11 সদস্যের অ্যাডহক কমিটিতে তামিম বাদেও সদস্য হিসেবে রয়েছেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আথার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু এবং ফাহিম সিনহা। গোলাম রাব্বানী, টাইমস টুডে।